আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন বছর ইতালির ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর নিয়ে আসলাম। সুখবর, সুখবর, সুখবর। কারণ হচ্ছে ইতালিয়ান এম্বাসি প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে। আজকেও অনেক ভাইরা ভিসা পাইছে। আবার এর এর মাঝে সবচেয়ে মজার এই দেখেন, আমার কাছে আপনাদের একটু দেখাই। প্রচুর পরিমাণে যে দেখেন ভিসা হয়েছে, ভিসা হইতেছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যাদের সাদা পাসপোর্ট ফেরত দিছে তাদেরকে পুনরায় কল করে ডেকে এনে তাদেরকেও ভিসা দিচ্ছে, কারণ তাদের নুলসটা অরিজিনাল। তবে আবার এর মাঝে কাউকে কাউকে কারো পাসপোর্ট রিজেক্টও করতেছে। তবে এটা সত্যি অনেক দুঃখজনক যে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর অপেক্ষা করার পরে পাসপোর্ট রিজেক্ট করে দেওয়া। তো এটা সত্যি অনেক দুঃখজনক বা কষ্টদায়ক যাদের রিজেক্ট করতেছে। সত্যিই তাদের জন্য অনেক দুঃখজনক বিষয়টা। তবে এগুলোর হয়তো রিজেক্ট করার কারণ আছে, মালিকের হয়তো ডকুমেন্টের কমতি আছে। ইভেন হয়তো মালিক এখন আর এই লোকগুলা চাচ্ছে না। কারণ হচ্ছে গিয়া ইতালিতে কিন্তু 2023 সাল আর 2025 সালের আইন কিন্তু একরকম না। যেমন 2023 সালে এমন ছিল যে যে মারফতের মাধ্যমে কন্ট্রাক্ট ছিল যে তোর এই লোক আমি ইতালিতে আইনা দিমু এত টাকা বাস্তা। এখন কিন্তু তা না, এখন কিন্তু আইনটা ভিন্ন, যে ইতালিতে যে লোক আসবে মালিকের রিসিভ করতে হবে, মালিকের কাজ দিতে হবে, মালিকের থাকার ব্যবস্থা করে দেবে। অতএব যেই সব মালিকগুলা যে শুধু টাকার বিনিময় যে না কন্ট্রাক্ট যে শুধু আইনা দিমু যে কন্ট্রাক্ট করছিল, এইসব মালিকগুলা এখন আর এই যাই ঝামেলায় হয়তো জড়াতে চাচ্ছে না বা চাবে না, যেই কারণে মালিকগুলা ফেফেতরায় প্রেজেন্ট হইতেছে না। এর কারণেই রিজেক্ট হইতেছে। এখন যে ভাইদের পাসপোর্ট রিজেক্ট হইতেছে, আপনারা যে মারফতের মাধ্যমে জমা দিচ্ছেন, আপনারা তাদের কাছ থেকে আপনাদের টাকা তুলে ফেলেন। কারণ তারা হয়তো আপনাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে যে ইতালি বড় লয়ারের কাছে গেছি বা উকিলের মাধ্যমে বাংলাদেশ এম্বাসিতে আমরা মেল করতেছি, ভিসা আবার দিবে, এগুলো হয়তো আপনাদের বোঝাবে। তবে একটা কথা মনে রাখেন, যাদের পাসপোর্ট রিজেক্ট করছে তাদের আর ভিসা হওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব আপনারা আপনাদের টাকা উঠিয়ে ফেলেন, অন্য কোনো ব্যবস্থা করেন। আবার এটাও শুনতেছি যে কিছু মানুষ প্রচার করতেছে যে অঞ্চল ভিত্তি যে এই প্রেফেক্টরায় বা এই প্রেফেক্টরায় ভিসা ওটা শেষ, নুলস্তা ওটা শেষ, বা এত উঠছে এত উঠবে আর উঠবে না। এগুলো ভাই পুরাটাই বানোয়াট বা মিথ্যা কথা। একটা মানুষ কখনোই ইতালিতে লাখের উপরে প্রেফেক্টরা আছে, তো সব প্রেফেক্টরার খবর একটা লোক নেওয়া কখনোই সম্ভব না। এগুলো বানোয়াট বা মিথ্যা কথা। আরেকটি সুখবর হচ্ছে খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট চালু হতে যাচ্ছে। খুব শীঘ্রই যারা নুলস্তা পাইছেন, নুলস্তা পেয়ে বাংলাদেশে নুলস্তা পেয়ে হাতে নিয়ে বসে আছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কারণ এখন হয়তো ব্লক করে দেওয়ার কারণে হয়তো জমা দিতে পারতেছে না। আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের নুলস্তা জমা দিতে পারবেন। তবে একটা কথা মনে রাখেন, জমা দেওয়ার আগে যেই সব ডকুমেন্টগুলো আপনার থাকতে হয় বা অরিজিনাল রেডি থাকতে হয়, আপনারা সকলে সব ডকুমেন্টগুলো রেডি রাখেন, রেডি করেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা নতুন করে জমা দিতে পারবেন। জমা দেওয়ার পরে জানি আপনাদের কোনো ডকুমেন্টের কারণে রিজেক্ট না করে, এমনটা জানি না হয়। আপনারা সবাই সবার প্রস্তুতি নিয়ে থাকেন, সব ডকুমেন্ট রেডি করে থাকেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই জমা দিতে পারবেন। আর নুলস্তা অরিজিনাল হলে খুব শীঘ্রই আপনারা ভিসা পাবেন, কারণ প্রচুর পরিমাণ ভিসা হয়েছে এবং সামনে হবে। এই ছিল আপনাদের মাঝে কিছু ইনফরমেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য ভাই বিরাদারদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।